আগে তিনগের সব মানুষকে, বাংলাদেশের সব মানুষকে, পৃথিবীর সব মানুষকে আল্লাহ ঠিক রাখবেন এই মাদ্রাসায়। আল্লাহ আল্লাহ যতদিন বলা শিখাবে। তা আপনি কেমনে মাদ্রাসার বিরোধিতা করেন বলেন না বাপ, বলেন। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। রসুলের এই হাদিস সামনে নিয়ে কসম করে বলতে পারি, যতদিন মাদ্রাসা ঠিক থাকবে, আল্লাহ আল্লাহ বলনা বলা শিখাবে, ততদিন এই তিনগের জমিন শক্ত অবস্থায় দাঁড়ায় থাকবে, শক্ত অবস্থায় দাঁড়ায় থাকবে। আমার বিরোধিতা করে লাভ নাই, বাজান মাফ চাই। যদি পারেন রসুলের তিরমিজির এই হাদিসের বিরোধিতা করেন, বাস। হযরত উলামা একরামের বিরোধিতা করে লাভ নাই, পারলে এই হাদিসের বিরোধিতা। সাবধান, গান বাজাইছি তো কি হয়েছে, বোতল খুইলা খাইছি তো কি হয়েছে। মাফ চাই, বড় কথা হলে মাফ করে দিন। আপনাদের তিনগাঁও এলাকায় নেই, আমার এলাকায় আছে। তিনগাঁও আসেনি? হ্যাঁ, আমি বলি নাই, বলছে কে? আপনারা। দোস্ত, এই মামলার আসামি হয়ে গেলে আর সুযোগ নাই। একটু চিন্তা করে দেখেন। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, দুনিয়ার, আমাদের দুনিয়ার আদালতে বাজান বড় কথা হইলে মাফ করে দিয়েন। আপনাদের খেদমতে বলতে চাই, ঠান্ডা মাথায় কথার জবাবটা দিবেন। দোস্ত, দুনিয়ার আদালতের মধ্যে এইটা ওইটা চলেনি। এ জোরে বলেন, চলেনি। দুনিয়ার আদালতের মধ্যে টেবিলের নিচ দিয়া খাম চলেনি। দুনিয়ার আদালতের মধ্যে মোবাইল চলেনি। আরে দোস্ত, কিন্তু যদি কেউ, বড় কথা বলছি না, দুনিয়ার আদালতের মধ্যে বন্ধু এমপি সাহেবের ফোন চলে, মন্ত্রী সাহেবের চিঠি চলে, মেম্বারের চিঠি চলে। ওরে দোস্ত, কিন্তু হাসরের ময়দানে কোনো চিঠি চলবে না, হাসরের ময়দানে কোনো ঘুষ চলবে না, হাসরের ময়দানে কোনো টেলিফোন চলবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায়, বান্দা ওই বান্দার মতো দুর্ভাগ্যবান, ওই বান্দার মতো পুরা কপাল দুনিয়াতে আর কেউ নাই, আর কেউ নাই। पोशीदा के काफिर के नजर से मलकुल मौत, पोशीदा के काफिर के नजर से मलकुल मौत, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से। अल्लाहु अकबर। दोस्तों, दुनियार আদালতে এইটা ওইটা চলে, খাম চলে, টেলিফোন চলে, চিঠি চলে, কিন্তু হাসরের দিন কোনো চিঠি চলবে না, ফোন চলবে না। বড় কথা হইলে মাফ করে দিয়েন। এই জন্য বন্ধু, হাসরের ময়দানে রাসূল এক শ্রেণীর বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, বাজান, পানি নাই, পানি উস্তাদ, পানি আছে নি? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আইমান মুন্দাসির বেশারম তুর হামকুন রহিমা, सरफिस कादर बेशरम तू रहीम कुन रहीमा। ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম যে হাসরের ময়দানে রাসূল মামলা দায়ের করবেন। এইবার আসেন, কাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল মামলা দায়ের করবেন? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রে দোস্ত, দুনিয়াতে যেই মানুষগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে ঠাট্টা বিদ্রুপ হাসির পাত্র বানাবে, এদিকে তাকান, এদিকে তাকান। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, দুনিয়াতে যারা হাসি ঠাট্টার পাত্র বানাবে কোরআনকে, তাদের বিরুদ্ধে রাসূল মামলা দায়ের করবেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, বাজার এদিকে তাকান, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবে একরামকে নিয়ে বসা, রাসূল সাহাবে একরামকে নিয়ে বসে রইছেন। ঠিক এই মুহূর্তে এক ইহুদির লাশ রাসূলের সামনে দিয়ে নিয়ে যাইতেছেন। এদিকে তাকান বাজার, শেষ করে দিই। ভাল লাগতেছে কি? ভাল লাগে?
আচ্ছা তাহলে দিলের কানটা লাগায় শুনেন বাজান, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে মজলিসের মধ্যে বসা। ঠিক এই সময় একজন ইহুদির লাশ নবীজির সামনে দিয়ে নিয়ে যায়। দোস্ত, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যিনি দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। আল্লাহু আকবার। ও মেরা নবী ইয়া রব্বি নূর খজিনা, ও মেরা নবী ইয়া রব্বি নূর খজিনা, जिसके लिए हो शोहर कदम नूर मदीना, जिसके लिए हो शोहर कदम नूर मदीना। अल्लाहु আকবার। দোস্ত, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, তো রাসূল তাকায় দেখলেন যে এক ইহুদির লাশ নিয়ে যাইতেছে। রাসূল জিজ্ঞেস করলেন কার লাশ? সাহাবায়ে কেরাম বললেন হুজুর এক ইহুদির লাশ। রাসূল কান্নায় ভেঙে পড়ছেন, মায়ার নবী কান্নায় ভেঙে পড়ছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে আয়াত নাজিল করছেন, ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যে ও রাসূল ইহুদিরা নাসারারা কোনোদিন আপনার প্রতি সন্তুষ্ট হবে না। তো এই ইহুদির লাশ দেখে আপনি কেন কান্নায় ভেঙে বললেন? রাসূল কারণটা কি? আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে সঙ্গে সঙ্গে জবাব দিলেন, রে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানের জন্য আল্লাহ আমাকে নবী বানান নাই, শুধু মুসলমানের জন্য আল্লাহ তাআলা আমাকে রাহমাতুল লিল আলামিন বানান নাই। ইহুদি, মুশরিক, নাসারা, কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জন্য আল্লাহ তাআলা আমাকে রহমত বানায় পাঠাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, আরে আমার সাহাবীরা, আমি নবী জীবিত থাকা অবস্থায় আমার একজন উম্মত ঈমান হারা হয়ে চিরস্থায়ী জাহান্নামের আসামি হয়ে কবরে যাইতেছে। এই জন্য আমি রাসূলের বড় দয়া লাগছে, এই জন্য আমি রাসূল উম্মতের মায়ায় কান্নায় ভেঙে পড়েছি। মওলা মেরা আকা মেরা রহমত কা নবী হায়, মওলা মেরা আকা মেরা রহমত কা নবী হায়, শাহিন শাহ মাকুকা है, শাহিন শাহ মদিনা है, শাহিন শাহ মাকুকা है, শাহিন শাহ মদিনা है। রাসূল কান্নায় ভেঙে পড়ছেন। এমন মায়ার নবী ইহুদির জন্য কান্না করতেছেন, কিন্তু এই মায়ার নবী উম্মতের এক শ্রেণীর মানুষ এমন থাকবে যাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। الله أكبر। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাশরের ময়দানে যেই মানুষগুলা দুনিয়ার মধ্যে বাজান আপনারাই বলছেন, আল্লাহ যে কোরআন আমাদের দান করছেন 30 পারা 114টা সূরা, এই কোরআনুল কারীমকে যেই বান্দাগুলো দুনিয়াতে হাসি ঠাট্টার পাত্র বানাবে, কোরআন অনুযায়ী যেই বান্দাগুলো নিজের জীবনকে গড়বে না, কোরআন অনুযায়ী যেই বান্দা নিজের জীবনকে সাজাবে না, ওই বান্দাগুলো যদি কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কি হয়েছে, কোরআন মানলাম না তো কি হয়েছে, কোরআন পড়লাম না তো কি হয়েছে, কোরআন শিখলাম না তো কি হয়েছে, বান্দা যারা এই কথাগুলো বলবে হাশরের ময়দানে রাহমাতুল লিল আলামিন ওই বান্দা আর বান্দিগুলোর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের হাশরের ময়দানে আল্লাহর দরবারে আল্লাহর পয়গম্বর ওই বান্দা বান্দির বিরুদ্ধে একটা মামলা দায়ের করে দিবে। পুশিদা কি কাফির কে নজর সে মালাকুল মউত,
पोशीदा की काफिर के नजर से मलकुल मौत, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से। আর আস্তে কোন আল্লাহু আকবার। বন্ধু, এই জন্য কোরআনকে কোরআনের রং দিয়ে নিজেকে সাজানো, কি কোরআনের রং দিয়ে নিজের জীবনকে সাজানো। ভাগ্যবান মায়ের সন্তান হয়ে যাইবেন, বড় নসিবওয়ালা হয়ে যাইবেন। কোরআন দিয়ে জীবন সাজাইছেন তো ভাগ্যবান মায়ের সন্তান হয়ে যাইবেন। আল্লাহ তৌফিক দান করুন, চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন। এইবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবী কতদিন ঠিক থাকবে, এই পৃথিবীর কুল কায়নাত আল্লাহ তাআলা কতদিন ঠিক রাখবেন। তিরমিজির হাদিস। قال عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে নারায়ণগঞ্জের মানুষ, যুবক, দিলের কানটা লাগাও বাজান। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আনাস বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقولوا في الأرض الله الله। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বললে ওয়ালা থাকবে, আল্লাহ আল্লাহ বললে ওয়ালা থাকবে, যতদিন পর্যন্ত দুনিয়ার মানুষ আল্লাহ আল্লাহ বলবে, ততদিন পর্যন্ত আরশ আজিমের মালিক আল্লাহ রব্বুল আলামিন গোটা জাহানের কুল কায়নাতে আল্লাহ তাআলা ঠিক রাখবে। যতদিন এই জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন এই জমিনের মধ্যে থাকবে, ততদিন আল্লাহ তাআলা এই জমিনকে ঠিক রাখবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বাজান, আপনাদের খেদমতে বলতে চাই, ঠান্ডা মাথায় কথার জবাবটা দিবেন, মেজাজটা ঠান্ডা করেন, সবাই ঠান্ডা মাথায় আমার কথার জবাবটা দেন। বাজান বলেন তো, দুনিয়ার মধ্যে কোন প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ আল্লাহ বলা শেখায়? আওয়াজ হইল না, আরো জোরে। কলেজে, মাদ্রাসায়। তো বাজান, আপনি কেমনে মাদ্রাসার বিরোধিতা করেন বলেন না বাপ? মাদ্রাসা, এই মাদ্রাসা যতদিন এই তিনগাঁও এলাকার মধ্যে থাকবে, এই তিনগাঁওর জমিন আল্লাহর রাসূলের তিরমিজির হাদিস সামনে নিয়ে কসম করে বলতে পারি, যতদিন এই মাদ্রাসা ঠিক থাকবে, মাদ্রাসায় আল্লাহ আল্লাহ বলনা বলা শিখাবে, ততদিন পর্যন্ত আল্লাহ এই তিনগাঁওর জমিনকে আল্লাহ ঠিক রাখবেন। সুবহানাল্লাহ। তোমাদের কেমনে আপনি বিরোধিতা করেন মাদ্রাসার বলেন না বাপ? বিনয়ের সাথে বলছি, মাফ করে দিয়েন বড় কথা হইলে। শুধু এই মাদ্রাসা না, পৃথিবীর কোন মাদ্রাসার বিরোধিতা করবেন কেমনে আপনি? আপনার অস্তিত্ব ঠিক আছে মাদ্রাসার সাথে, আপনার তিনগাঁও এলাকার মাটি শক্ত আছে মাদ্রাসার কারণে। কারণ মাদ্রাসায় তো কি শেখায়? জোরে বলেন, আল্লাহ আল্লাহ বললে ওরা শিখায়। তো রাসূল বলেন, যেই বান্দা আল্লাহ আল্লাহ বলবে, যতদিন এই জমিনে আল্লাহ আল্লাহ বলবে, ততদিন আল্লাহ জমিনকে, আসমানকে, সূর্যকে, চন্দ্রকে, তারাকে, তিনগাঁওর সব মানুষকে, বাংলাদেশের সব মানুষকে, পৃথিবীর সব মানুষকে আল্লাহ ঠিক রাখবেন। এই মাদ্রাসায় আল্লাহ আল্লাহ যতদিন বলা শিখাবে। তা আপনি কেমনে মাদ্রাসার বিরোধিতা করেন বলেন না বাপ? বলেন। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, রাসূলের এই হাদিস সামনে নিয়ে কসম করে বলতে পারি, যতদিন মাদ্রাসা ঠিক থাকবে, আল্লাহ আল্লাহ বলনা বলা শিখাবে, ততদিন এই তিনগাঁওর জমিন শক্ত অবস্থায় দাঁড়ায় থাকবে, শক্ত অবস্থায় দাঁড়ায় থাকবে। আমার বিরোধিতা করে লাভ নাই বাজান, মাফ চাই। যদি পারেন রাসূলের তিরমিজির এই হাদিসের বিরোধিতা কইরেন, বাস। হযরত উলামা একরামের বিরোধিতা করে লাভ নাই, পারলে এই হাদিসের বিরোধিতা করেন। এই জন্য বাজান, এই মাদ্রাসায় যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা শিখায়, মাদ্রাসাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ? সবাই দিল থেকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ? দুই হাত উঠে আল্লাহকে দেখে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান।
এখন মাদ্রাসায় আল্লাহ আল্লাহ বলনেওয়ালা শিখায় কারা? কলেজের শিক্ষকরা এসে নাকি? তাহলে আলেমরা কারা? তাদের বিরোধিতা কইরেন। কি ভাব? তাদের বিরোধিতা কইরেন নাকি বাজান? হযরত উলামা একরাম বড় কষ্ট করে আপনাদের এলাকায় মাদ্রাসা চালায়, আপনাদের এলাকার সন্তানগুলোকে মানুষ বানাইতেছে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা শিখাইতেছে। বাজান পিছনে অনেক লোক দাঁড়ায় আছে, একটু মেহরবানি করে একটু সামনের দিকে আগে আসি। লা ইলাহা, সামনে সামনে, লা ইলাহা, জোরে সামনের দিকে আগে আসি। লা ইলাহা আইমান মন্দা সর বেশারম তুর হামকুন রহিমা, সারফেস কাদার বেশারম তুর রহিমকুম রহিমা। লা ইলাহা, একটু সামনে আসেন না বাজান, আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান রাগ করেননি? রাগ করতেছেন? কষ্ট হইতাছে? চলে যাবেন? মাহফিল শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। চিল্লা বলি আল্লাহুম্মা আমিন। এইবার আসেন, হাসরের ময়দানে যদি কারো বিরুদ্ধে আল্লাহর রাসূল মামলা দায়ের করে ফেলায়, কারো বিরুদ্ধে যদি খালি মামলা দাঁড় করায়, তার অবস্থা কেমন হবে? তার আগে হাসরের ময়দানের অবস্থাটা একটা হাদিস থেকে শুনি। রাসূল যদি কারো বিরুদ্ধে, বাজান বিনয়ের সাথে বলছি, কোরআনকে মানেন। রাসূল যেন আপনার বিরুদ্ধে না যায়। আপনি কার শাফাআত নিয়ে আপনি জান্নাতে যাবেন? কার শাফাআত নিয়ে জান্নাতে যাবেন বলেন? রাসূল যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের কইরা ফালায়, অবস্থা কি হবে? আল্লাহ শাফাআতে কুবরা আল্লাহর পয়গম্বর দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের শাফাআতের উপযুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, দোস্ত, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সকালবেলা একদিন বাহির থেকে ঘরের ভিতরে ঢুকছেন। সবাই খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর দাখালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাইত। আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে ঢুকলেন। ফারাআ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে সকালবেলা ঢোকার পর আম্মা আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেন। ফাবাকাত, আম্মা আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বাচ্চাদের মতো ফুপায়া ফুপায়া কান্নাকাটি করতেছেন। রাসূল বাইরে থেকে ঘরের ভিতরে ঢুকছেন। দুইটা দেখেন আম্মা আয়েশা। কে চিনেন নেই আম্মা আয়েশা কে? বন্ধু, যার চরিত্রের ব্যাপারে আরশ আজিমের মালিক আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করছেন। আল্লাহু আকবার। আম্মা আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের ব্যাপারে, চরিত্রের সার্টিফিকেট আরশের মালিক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। আম্মা আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুপায়া ফুপায়া ঘরের ভিতরে কান্নাকাটি করেন। ফাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউবকিকা ইয়া আয়েশা। হে আয়েশা, কোন জিনিস আপনাকে কান্নাকাটি করে? কোন জিনিস আপনি কেন কান্নাকাটি করেন একটু বলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দোস্ত, কেমন ইলমের অধিকারী ছিলেন। আল্লাহর পয়গম্বরের স্ত্রী, তিনি কেমন ইলমের অধিকারী ছিলেন। ইবনে আব্দুল বার আল কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার সমস্ত সাহাবায়ে কেরামের ইলমকে যদি এক পাল্লায় দেওয়া হয়, বাজারের দিকে তাকান, দুনিয়ার সমস্ত সাহাবায়ে কেরামের ইলমকে যদি এক পাল্লায় দেওয়া হয়,
দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত আলেম দুনিয়াতে আসবে সমস্ত আলেমের ইলম যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত সাহাবীদের ইলম, সমস্ত আলেমদের ইলম যদি এক পাল্লায় দেওয়া হয়, আরেক পাল্লায় যদি আম্মা জান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমকে দেওয়া হয়, তো আম্মা জান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমের পাল্লা ভারী হয়ে যাবে। পুশিদা কি কাফির কে নজর সে মালাকুল মউত, পুশিদা কি কাফির কে নজর সে মালাকুল মউত, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से। अल्लाहु আকবার। উস্তাদ হাদিসটা শেষ করে দেই। হ্যাঁ, মাফ চাই হুজুরের কাছে, আগে মাফ চাই। দোস্ত فسأل النبي صلى الله عليه وسلم يا عائشة ما يبكيك, আয়েশা রে কেন, কোন জিনিস তোমাকে কান্নাকাটি করায়? আয়েশা কেন কান্নাকাটি করো? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সাহাবা পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরি স্ত্রী আম্মা জান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যাকারতুন নার, ওগো রাসূল জাহান্নামের কথা আমার দিলের মধ্যে জায়গা উঠছে, এই জন্য আমি কান্নাকাটি করি। হাল তাযকুরুনা ইয়া রাসূলুল্লাহ আহলিকা, ওগো রাসূল হাসরের ময়দানে আপনি কি আপনার কলিজার টুকরি স্ত্রীদেরকে মনে রাখবেননি? আহ, কত বড় কথা, চিন্তা করেন বাপ। ওগো রাসূল হাসরের ময়দানে আপনি কি আপনার স্ত্রীদেরকে মনে রাখবেননি? পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, আয়েশা আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা, আয়েশা রে তিনটা জায়গা হাসরের ময়দানে এমন হবে, তিনটা জায়গা এমন হবে বড় কঠিন হয়ে যাবে। আয়েশা লা ইয়াযকুরু আহাদুন আহাদ, আয়েশা রে হাসরের ময়দানে তিনটা জায়গা এমন ভয়াবহ হবে, বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার ছেলেকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ভাই ভাই তার ভাইকে চিনবে না। দোস্ত আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা রে আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা, হাসরের ময়দানে তিনটা জায়গা এমন হবে বড় কঠিন, এই তিনটা জায়গার মধ্যে দুনিয়ার কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। এক ইনদাল মিজান, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মিজানের কাঠগড়া আল্লাহ দাঁড় করাইবেন, আল্লাহ মিজানের কাঠগড়া বান্দার আমলনামা মাপ দেওয়া হবে। আহ দোস্ত, ওই দিন মানুষ এমন ভয়ে থাকবে একটা আমলের জন্য জাহান্নামী, আর একটা আমল